ভালোবাসা তো সবার প্রতি আসে না, আর কিছু ভালোবাসা মনের ভিতরেই থেকে যায়, যা প্রিয় মানুষটাকে কখনো হয়তো বলাই হয় না। একটা ভাই আমাকে বলে যে আমার প্রিয় মানুষটার নাম হচ্ছে তৃষা, সেই পঞ্চম শ্রেণী থেকেই তাকে ভালো লাগতো, আর এই ভালো লাগাটা হয়তো ভালোবাসা বলে প্রকাশ হয়নি। তাছাড়া দুজনে ছোট ছিলাম, সেটাকে হয়তো ভালোবাসাও বলে না। পিএসসি পরীক্ষা দেওয়ার পর ভিন্ন হয়ে গেলাম দুজনে। তৃষার বাবা বরিশালে কোন এক ব্যাংকে চাকরি করে, তৃষা এবং তার মা আমাদের এখানে ভিন্ন থাকে। যাই হোক, মনে একটু কষ্ট লাগছে, তবে কিছু করার নেই, হয়তো কোনোদিন আবারও দেখা হবে, এইটা ভেবে সমাপ্তি করি সেখানে। 3টা বছর কেটে গেল, এখন আমি অষ্টম শ্রেণীতে। মনে পড়ে গেল প্রিয় মানুষটার কথা। কোন এক ফ্রেন্ডের কাছ থেকে তার খোঁজ নেই, সে আমাকে বলে যে ওরা এখন এখানে থাকে না, তৃষার বাবা সবাইকে ওনার কাছে নিয়ে গেছে। মনে কষ্ট নিয়ে ভাবতে থাকলাম সে হয়তো অন্য কারো হয়ে যাবে, আর আমার অনুভূতিটা হয়তো তাকে কখনো বলাও হবে না। জেএসসি এক্সামটা দিলাম এবং 2টা বছর পার হয়। 10ম শ্রেণীর শুরুর দিকে আমার মাহবুব নামের একটা ফ্রেন্ড আমাকে বলে যে ক্লাসের একটা মেয়ে আমাকে পছন্দ করে, যার নাম হচ্ছে মিম। আমার সবকিছুই তার নাকি অনেক ভালো লাগে, ও দেখতেও সুন্দর ছিল। তবে ব্যাপারটা এমন হয়ে গেল আমি তৃষার অপেক্ষায় আর অন্য কেউ আমার অপেক্ষায়। তাকে সঙ্গে সঙ্গে না করে দিলাম, বললাম যে ফ্রেন্ড হিসেবে থাকতে হবে। ও রাজি হয়ে যায়, তবে সে মনে মনে তখনও প্রচন্ড ভালোবাসতো আমায়। আমি আর এত কিছু না ভেবে তৃষার জন্য অপেক্ষায় রইলাম। যে মানুষটাকে ভালোবাসি কথাটা বলাই হয়নি, তার জন্য অপেক্ষায় রইলাম। কি আজব, তাই না? তবে যেভাবে মিমকে রিজেক্ট করেছি, ও হয়তো কষ্ট পেয়েছে, আর অনেকদিন যাবত প্রাইভেটে তার সাথে অনেক খারাপ আচরণ করেছি। মিম আমায় বিভিন্ন ধরনের গিফট দিত, প্রায় রেখে দিতাম। আমিও কি করব, সে আমাকে ভালোবাসে তাই রেখে দিতাম তার মনের শান্তির জন্য। হঠাৎ করে মিম প্রাইভেটে আসতো না, প্রায় 10 মাস হয়ে গেছে, তার সাথে কোনো যোগাযোগও নাই। আরো 1টা বছর কেটে গেল, সে 5ম শ্রেণীর পিচ্চি ছেলেটা এখন অনেক বড় হয়ে গেছে। এখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে। হঠাৎ মোবাইলে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো এফবিতে। সে বলতেছে সে নাকি তৃষা। আমার তো বিশ্বাসই হচ্ছিল না তখন। দুজনের ভিতরে ছোটবেলায় ঘটে যাওয়া অনেক কথা হয়, দুজনের ছোটখাটো আবেগগুলো প্রকাশ করি। সেদিন ভীষণ আনন্দের ছিল। আমি তাকে দেখা করতে বলি, কিন্তু সে দেখা করতে পারবে না বলে দিয়েছে। আমার সে 5ম শ্রেণীর একটা ফ্রেন্ড আমার কাছে অনেক বড় একটা সত্যি কথা লুকিয়েছে, যে কিনা বলেছিল তৃষারা এখান থেকে চলে গেছে। আমি তার কাছে ছুটে গেলাম, সে আজ সত্যি কথা বলেছে, তৃষা নাকি এখানেই ছিল, কোথাও যায়নি। বন্ধু আমাকে মিথ্যা বলেছে অনেক বছর আগে, কারণ সেও তৃষাকে ভালোবাসে। তখন তো মাথা পুরো গরম হয়ে যায়, কিছু না বলে চলে যেতে লাগলাম, কিন্তু বন্ধু পিছন থেকে ডাক দেয় এবং সব খুলে বলে। ও বলে যে তৃষার বিয়ে হয়ে গেছে এবং কিছুদিন আগে ডিভোর্স হয়েছে। আসলে তৃষাকে তার শ্বশুর বাড়ির লোকেরা অনেক অপমান অপদস্থ করতো, তাই তৃষার বাবা তাকে নিয়ে আসে। সে এখন এখানেই আছে। কথাগুলো শুনে বুকটা কেঁপে উঠলো, ভাবনা তো এলো ধুলো জমতে শুরু করলো। জীবনে এতটা বছর যার জন্য অপেক্ষা করলাম, তার এমন অবস্থায় তার পাশে থাকতে ইচ্ছে করতেছিল। কি করবো, তাকে এখনো ভালোবাসি। খুব মনে পড়তে লাগলো তার কথা। মেসেজ করলাম এবং শুরুতেই বলি তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু সে রাজি না। সে আমাকে বলে যে তার অতীত আছে। আমি বলি তোমার অতীত জানি এবং এতে আমার কোনো আপত্তিও নেই তোমায় বিয়ে করতে। সে আমাকে বলে তুমি এখনো বেকার, কি খাওয়াবে, কি করবে, আর এখনো পড়াশোনা করো তুমি, আমার জন্য নিজের জীবন নষ্ট করো না। আমি বলি আমার জীবন জুড়ে তুমিই ছিলে, এখন তোমায় না পেলে এই জীবন দিয়ে কি করব। তার জন্য নিজের ফ্যামিলি, নিজের সবকিছু বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, নিজের জন্য একটুও ভাবিনি। বন্ধুকে বলে তার সাথে পালানোর জন্য ব্যবস্থা করে ফেলি। সেও প্রথমে রাজি ছিল। আমার বাবা একজন ব্যবসায়ী, তার যথেষ্ট সম্মান আছে, তবুও সেটা পাশে রেখে শুধু তার কথাই ভেবেছে। কিন্তু শেষ মুহূর্তে এসে সেও না বলে দেয়, বাবা মায়ের দোহাই দিল। যাই হোক, আমিও ভাবলাম এটা করা ঠিক হবে না। তার মা বাবার সাথে কথা বলতে চেয়েছি, সে সেটাও করতে দেয়নি। তার মা বাবা নাকি মেনে নিবে না, তবে আমাকে একটু চেষ্টা করলে দিলে কি এমন হতো। সেদিন অনেক কান্না পেয়েছে, তাই তার সাথে অনুভূতিগুলো একটু প্রকাশ করলাম। জীবনে কি কি ঘটেছে সব বললাম। সে শুনে হয়তো বুঝতে পেরেছে, তবে তখনও পাষাণ সেরেছে। ভালোবাসা আমার শেষ সমাপ্তি পেল সেখানেই। কষ্ট পেয়ে চলে যেতে থাকি, তার দিকে ফিরেও তাকাইনি। তার জন্য মনের ভিতর ঘৃণা জন্মেছে, তবুও তার প্রতি ভালোবাসা একটুও কমেনি। কোন এক লোকের কিনারে বসে আছি দুঃখ নিয়ে, সেও এখন আমার পাশে বসে আছে আমার হাতটা ধরে, আমার বুকে মাথা রেখে বলেছে আমি আপনার পাশে থাকবো সব সময়, কোনোদিন ছেড়ে যাব না। জানেন কার কথা বলতেছি? বছর খানিক আগে হারিয়ে যাওয়া মিমের। যে মানুষটাকে এত অবহেলা করেছি, সে আবারও আমাকে খুঁজে নিয়েছে। সত্যি তার ভালোবাসা পেয়ে তৃষার কথা এখন মনেই পড়ে না। আমি এখন বুঝতে পেরেছি মিমি আমার জন্য পারফেক্ট। আসলে যে আপনাকে ভালোবাসে তাকেই গুরুত্ব দিন। আপনি যাকে ভালোবাসেন সে আপনার নাও হতে পারে। আপনি যার জন্য অপেক্ষা করুন না কেন, তার মনে আপনার জন্য ভালোবাসা না থাকলে ব্যর্থতা বয়ে আনবেই। কিছু মানুষ ভাবে না যে তার পিছনে হয়তো কেউ পুরোটা জীবন ছুটবে। ব্যাপারটা এমন না। মানুষের মনটা চেঞ্জ হয়ে যায় কখন জানেন? অতিরিক্ত কষ্ট পেয়ে। তখন মানুষটা বুঝতে শিখে যে হয়তো আমাকেও ভালোবাসার মানুষ আছে। যে ছেলেটা আপনার পিছনে ছুটে পাগলের মতো আপনাকে ভালোবাসে, সে ছেলেটা নিজে না কেউ প্রিয় মানুষটাকে সুখী রাখার চেষ্টা করে। তাই বলবো কি, থাকতে ভালোবাসার মানুষটাকে আগলে রাখতে শিখুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ গাইস।